হোম টিপস এসপিতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সমীর। আজকে তোমাদের বৃন্দাবনের আর একটি ফেমাস মন্দিরের কথা এবং তার সম্বন্ধে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরাও দেখো যে অপরূপ সুন্দর একটি মন্দির। এটি প্রেম মন্দিরের কাছাকাছি অবস্থিত। প্রেম মন্দির থেকে যে কোনো অটো ধরে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই মন্দিরে। প্রেম মন্দিরের অপোজিট সাইডে রাস্তা দিয়ে যাবে, ওখান থেকে বলবে যে বৈষ্ণবী দেবী মন্দির, বললে দেবে অটোওয়ালা 15 থেকে 20 টাকার মধ্যে কিন্তু ওই মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে। অপরূপ সুন্দর এই মন্দির। বৃন্দাবনে সকল ফেমাস মন্দিরের মধ্যে এটিও একটি খুব ফেমাস একটি মন্দির। প্রথমেই তোমরা যখন মন্দিরের কাছে যাবে তখন তার মন্দিরের যে ভিউ, এইভাবে একটি বৈষ্ণোদেবী মাতার স্ট্যাচু কিন্তু তোমরা দেখতে পাবে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। পাহাড় কিন্তু এখানে সম্পূর্ণরূপে একটা তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে কিন্তু এই পাহাড়টি তৈরি করা হয়েছে এবং এই পাহাড়টির মধ্যে অপরূপ সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পাবে। প্রথমে ঢুকে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না এবং আগে মোবাইল অ্যালাউ ছিল না, এখন কিন্তু পুরো মোবাইল অ্যালাউ। জুতো বাইরে রাখার জন্য ফ্রি অফ কস্টে কিন্তু জুতো তোমরা বাইরে রাখতে পারবে। ধরো এই পাহাড়টা কিন্তু পুরোটা কিন্তু একটি তৈরি করেছে। দেখো অপরূপ সুন্দর একটি মন্দির। এই মন্দিরটাও কিন্তু বৃন্দাবনে যখন তোমরা যাবে অবশ্যই ঘুরে দেখবে, খুব ভালো লাগবে এবং খুবই সুন্দর একটি মন্দির। এই মন্দিরের ভেতরে আছে বৈষ্ণবী দেবীর বড় একটি সোনার মূর্তি এবং দেখো পুরো দেখলে পুরো কল্পনাই করা যায় না যে এত সুন্দর করেও কিন্তু বানানো যায়। পুরোটাই কিন্তু এই পাহাড়গুলো কিন্তু দিয়ে তৈরি করেছে, এখানে কোনো পাহাড় ছিল না, পুরোটাই কিন্তু তৈরি এবং অনেক বছর ধরে কিন্তু এটা তৈরি করতে সময় লেগেছে। এবং এই যে বৈষ্ণবী দেবীর যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই দেখো সিংহের 4টি পায়ের উপরে কিন্তু এই বড় একটা মূর্তি কিন্তু স্থাপন করেছে, যেটা অনেক বড়। এটা হয়তো ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো না, কিন্তু এই মূর্তিটা কিন্তু অনেক উঁচু এবং অনেক বড়। অবশ্যই তাই যখন বৃন্দাবন তোমরা যাবে অবশ্যই এই মন্দিরটি ঘুরে দেখো। এটি হচ্ছে মন্দিরের ভেতরের একটা ভিউ। দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে এবং বিভিন্ন দেবদেবী লীলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা আছে। ঝাঁ চকচকে একটি মন্দির। এটা হচ্ছে ভেতর। দেখো মন্দির দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোভাবেই কিন্তু কোনো নোংরা এখানে কিন্তু নেই, দেখতে পাবেও না। এবং চারিদিকে পুরো নানান দেবদেবীর যে লীলা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং তোমরাও দেখো আমার সাথে এই মন্দিরের ভেতরের যে ভিউ, অপরূপ সুন্দর। এই সেই মূর্তি বৈষ্ণবী দেবীর সোনার তৈরি এটি কিন্তু মূর্তি। এটা কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এসে কিন্তু এই মন্দিরটি কিন্তু উদ্ঘাটন করে গিয়েছিলেন এবং খুবই সুন্দর। আগে কিন্তু মোবাইল এখানে অ্যালাউ ছিল না, এখন কিন্তু পুরো মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে এবং তোমরা তোমাদের মতো করে কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। দেখো চারিদিকে ভেতরটা সত্যি এত সুন্দরভাবে সাজানো, না দেখলে বোঝা যায় না। দেখতে থাকো এবং ডিজাইনগুলো খুবই সুন্দর। তাই বৃন্দাবন যখন আসবে অবশ্যই কৃষ্ণ দর্শনের সঙ্গে সঙ্গে বৈষ্ণবী দেবীর এই যে মন্দির,
এটাও কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু দর্শন করতে পারবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। যত সময় তুমি ইচ্ছা এখানে কিন্তু তুমি ঘুরে ঘুরে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। অপরূপ সুন্দর, এখানেও অনেকটা সময় কিন্তু কেটে যাবে। তাই এখানে এলে বেশ কিছু সময় কিন্তু হাতে নিয়ে এসো। এর কাছাকাছি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এর কাছাকাছি কিন্তু ইসকনের আরও একটি মন্দির কিন্তু আছে, ওটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। যখন তোমরা ফিরে আসবে ওই মন্দিরটি দেখার পর প্রেম মন্দিরের দিকে, তখন কিন্তু এই মন্দিরটির পরে কিছুটা পরেই কিন্তু একটা ইসকনের মন্দির কিন্তু আছে। ওই মন্দিরটিও খুব সুন্দর, ওটাও কিন্তু ঘুরে দেখবে। আর নতুন যেখানে একটা সবথেকে ওয়ার্ল্ডের যে বড় মন্দির তৈরি হচ্ছে ওটা ওখানেই, তাই তোমরা ওই প্লেসটাও কিন্তু অবশ্যই দেখবে, ওটাও কিন্তু খুব ভালো লাগবে। দেখো এই মন্দিরের অপরূপ যে সুন্দর, নানান দেবদেবী কৃষ্ণের লীলা সব কিছুই কিন্তু নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে সব কিছু উল্লেখ করে লিখে দিয়েছে। তোমরা অবশ্যই পড়ে দেখবে কি বোঝানো হচ্ছে। মন্দিরটি সত্যিই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো মানুষের কিন্তু এই মন্দিরটি সত্যিই খুব ভালো লাগবে, অবশ্যই লাগবে, অবশ্যই তোমরা যাবে, এটা কিন্তু মিস করবে না। সকল দেবদেবীর প্রায় কিন্তু এখানে লীলা কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি দর্শন করুন। এবং এই যে বিভিন্ন লাইটগুলো দিয়েছে এর জন্য আরও অপরূপ সুন্দর। এখানে তোমরা দিনেও যদি যাও এই লাইট অবশ্যই দেখতে পাবে, রাতে গেলেও এই লাইট দেখতে পাবে। কারণ এটি যেহেতু পাহাড়ের ভেতর, তাই এখানে কিন্তু লাইট সারার সময় কিন্তু থাকবে, তাই এটা দিনেই দর্শন করা সব থেকে ভালো। বৃন্দাবনের সব মন্দিরই ভালো, কোনোটাই খারাপ নয়। আর মন্দির মানেই অবশ্যই ভালো হবে, সেটা আমাদের খারাপ বলে ধারণা করা উচিত নয়। তা থেকেও কিন্তু সবথেকে সুন্দর যে এর যে একটা সৌন্দর্য তুলে ধরা হয়েছে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে, সত্যি এগুলো মানুষের মনে ভক্তি অবশ্যই এনে দেবে। যেখানে বৃন্দাবন বলে কথা। দেখো এখানে সব কিছু কিন্তু লেখা আছে, অবশ্যই ভালো করে পড়ে তোমরা বুঝে নেবে। রামের সব কিছু আছে, কৃষ্ণ, নারায়ণ, সব দেবদেবীর কিন্তু প্রায় এখানে কিন্তু অনেকটা বড় ভেতরে, তাই অবশ্যই কিন্তু এখানে অনেকটা সময় লাগবে এবং এখানে অনেক সময় তুমি কাটাতে পারবে। কাটিয়ে এবার ওপরেও কিন্তু অনেক সুন্দর একটা প্লেস আছে, সেখানে অবশ্যই সময় লাগবে, সময় কাটাবে। তাই এই মন্দিরটি অবশ্যই দর্শন করবে তোমরা সবাই। এখানে মনের শান্তির জন্য ভক্তি দিয়ে কিন্তু এই মন্দির পরিদর্শন করবে। এছাড়াও এই মন্দিরের সবথেকে গুহার মতো একটা প্লেস আছে, নিচে একদম নেবেই তোমরা দেখতে পাবে সামনে দুদিকে দুটো গেট আছে, একদিক থেকে ঢোকা যায় আর একদিক থেকে বেরোনো যায়। অবশ্যই ওর নিচেও কিন্তু তোমরা প্রবেশ করবে, ওখানেও কিন্তু নানা দেবদেবীর মূর্তি কিন্তু রাখা আছে। দেখো এটা হচ্ছে একদম গুহার ভেতর, ভেজা আছে, সাবধানে চলবে কিন্তু যেহেতু পাহাড়ির মতো তাই পিচ্ছিল আছে। দেখো এখানে কিন্তু এইভাবে নানা দেবদেবীর কিন্তু মূর্তি রাখা হয়েছে।
এর ভেতরেও অনেকটা সময় লাগবে। অপরূপ সুন্দর এই লাইটগুলো সব সময় জ্বলে। দেখো কত সুন্দরভাবে কিন্তু দুদিকেই কিন্তু আছে। তাই তোমরা অবশ্যই এর ভেতরেও প্রবেশ করবে এবং দেবদেবীর যে লীলা সেগুলো কিন্তু দর্শন করবে। খুবই সুন্দর। এই ভেতরটাও অনেক বড়, কিন্তু আমি শর্টে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করো আর পাশে থেকো। সত্যি এত সুন্দরভাবে যে মন্দিরগুলো তৈরি হয় যা আমাদের কল্পনার বাইরে। না দেখলে কিন্তু আমরা অনুমান করতে পারি না যে কত দিন ধরে এগুলো কিন্তু তৈরি করতে সময় লেগেছে বা কত টাকা কিন্তু ভক্তরা কিন্তু এখানে দান ধ্যান করে কিন্তু এই মন্দিরগুলো স্থাপন করেছে। তাই যখনই বৃন্দাবন আসবে অবশ্যই এই মন্দিরটি দর্শন করো, অবশ্যই ভালো লাগবে। সবসময় তো আসা হবে না, তাই যতটা সম্ভব কিন্তু মন্দির দর্শন করো। এটা সেই গুহার ভিতর। আমার চ্যানেলের কাছে তোমরা আছো তার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো লাগলে এইভাবে নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করবো। তোমাদের সাপোর্ট তাই পুরোপুরি দরকার। তাই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং আর কী ধরনের তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই চাহিদাগুলো পূরণ করার জন্য। এবং অবশ্যই এই মন্দিরগুলো কিন্তু দর্শন করবে। অপরূপ সুন্দর, নিজের চোখে যতটা দেখতে সুন্দর লাগবে জানি না কতটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। এই বৃন্দাবন দর্শন অনেক ভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার। তাই আমার সাথে তোমরাও কিন্তু সেই সামান্যতম হলেও কিন্তু পুণ্য অর্জন করতে পারলে। তাই তোমরা অবশ্যই বৃন্দাবনের এই বৈষ্ণবী দেবীর মন্দির কিন্তু পরিদর্শন করবে এবং ভালো লাগলে অবশ্যই রাধে রাধে নাম করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করবে এবং দেখো এই কারুকার্যগুলো কত সুন্দর, এত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই মন্দির প্রাঙ্গণটি। সত্যি অতুলনীয়। তাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর একটি নতুন ভিডিওতে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে।